নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার অমরেন্দ্র আওরা চ্যানেলে। আজকে আপনাদের সামনে পথিকৃৎ বসুর পরিচালনায় শ্রীমান ভার্সেস শ্রীমতী, যে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত ও অঞ্জনা বসুর অভিনীত সিনেমাটি আমাদের প্রেক্ষাগৃহে আর কদিনের মধ্যেই চলে আসছে, সেই সিনেমাটিরই দাও উলু দাও বলে একটি গানের পর্যালোচনা করব। গানটি অসাধারণ, আর সব থেকে বড় কথা, বৈবাহিক সম্পর্কের ওপরে গানটি তৈরি করা হয়েছে। বাঙালি বিয়ে মানেই বেশ কিছু নিয়ম কানুন, বেশ কিছু স্ত্রী আচার, একেবারে বিয়ের আগে থেকে বিয়ের শেষ অবধি সবটাই তুলে ধরা হয়েছে এই গানটির মাধ্যমে। সেটা গানের কথাতেও রয়েছে, আর পাশাপাশি চিত্রায়নের মাধ্যমেও সমস্তটা ফুটিয়ে তোলা হয়েছে। নিপুণভাবে এই গানটিকে বুনে দেওয়া হয়েছে সাদা কালো আর রঙের বিচ্ছুরণে। যখন প্রয়োজন পড়েছে পুরনো দিনের গল্পটি বলার, তখন সাদা কালো, আর যখন বর্তমান সময়ের ডিজিটাল দুনিয়ার গল্প বলার প্রয়োজন হয়েছে, তখন ওই রঙিন রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে গানখানিকে। ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে এই গানখানি পরিবেশিত হলো এবং কণ্ঠে রয়েছেন শ্রেয়া ঘোষাল ও পাপন। শ্রেয়া ঘোষালের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তবে পাপনের এখানে যে গলার টেক্সচারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারে পুরনো দিনের, মানে সেই স্বর্ণযুগের ছোঁয়া দিয়ে যাচ্ছে তার গলার মাধ্যমে, তার গায়কির মাধ্যমে। গানটির মধ্যে 6টি চরিত্রকে দেখতে পাচ্ছি: মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু, সত্যম ও রোশনি ভট্টাচার্য, মানে যারা মিঠুন চক্রবর্তী ও অঞ্জনা বসুর অল্প বয়সের অভিনয় করছেন, আর পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার, যারা বর্তমান যুগের নবদম্পতির অভিনয়টি করছেন। সবটা মিলিয়ে একটা ভালো লাগা কাজ করছে। গানের সুর, কথা এতটাই মনোগ্রাহী, মন ছুঁয়ে যাবে প্রত্যেকের, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলাই যেতে পারে। বিয়ের সানাই আর ওই অ্যানালগ জামানায় প্রেমপত্র দিয়ে শুরু। নায়ক প্রেমপত্র লিখছেন নায়িকার জন্য। বিয়ের সমস্ত কথাবার্তা ওই প্রেমপত্রের মাধ্যমেই লেখা হতো। আজকের মতো মুঠো ফোন ছিল না, যে প্রয়োজন পড়লেই রাত বেরাতে বা যে কোনো সময় মনের মানুষকে ফোন করে বলে দেওয়া যেত যে তুমি লাল শাড়িটা পরো, গয়না যেগুলো কিনবে সেগুলো এরকম কায়দার কিনো। এই কথাগুলো তখন কিন্তু ওই হাতে লেখা চিঠির মাধ্যমেই বলতে হতো, আর তার মধ্যে সময়ের অন্তর থাকলেও অনেকটা ভালোবাসা থাকতো, আর থেকে যেত ওই চিঠিখানি। এরকম প্রচুর মানুষকে আমরা দেখেছি ওই চিঠিগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছেন এবং সেগুলো খুলে দেখছেন, দেখে স্মৃতিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছেন। এরকমই ভালো লাগা নিয়ে বিবাহের নির্ঘণ্ট প্রস্তুত। কবে বিয়ে হবে, তার জন্য কি কি প্রয়োজন, সবটা একেবারে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। উলু দাও, সানাই বাজাও, লক্ষ্মী রানীর বিয়ে যে, টোপর মাথায় দিয়ে বর আসবে ঘোড়ায় চড়ে, সবাই উলুধ্বনি দিয়ে তাকে বরণ করো। গয়না, শাড়ি, টোপর কেনাকাটি চলছে। একেবারে রাজকীয়ভাবে ওই বিবাহ অনুষ্ঠান হবে, তবে সাদা কালোতে। হঠাৎ করে একটু বেদনার সুর উঠে আসলো, ছন্দ পতন হলো। ওই সাদা কালো বিয়ের আসর থেকে সোজা ওই কোর্ট রুমে, পান পাতা দিয়ে চোখ ঢেকে, জ্বলন্ত আগুনে খই ফেলে, সিঁদুর পরিয়ে যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সবটা যেন মিছে হয়ে গেল। কেন হলো, এ প্রশ্ন বারবার করে মনে উঠতে শুরু করে। তার মধ্যেই আবার একটা রঙিন ট্রিটমেন্টে পরমব্রত আর মধুমিতা, তারাও বিবাহের বন্ধনে আবদ্ধ হচ্ছে, তবে সেই প্রথাগত সামাজিক নিয়মের বন্ধনে নয়, রেজিস্ট্রি ম্যারেজ। ব্যাস দুখানা সই করলেই বিয়ে হয়ে গেল। এবার প্রশ্ন, ওই সামাজিক বিয়ের জোর বেশি ছিল নাকি আজকের এই রেজিস্ট্রি ম্যারেজের জোর বেশি? সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেও এই সিনেমাটা দেখতে যেতে হবে। নতুন সংসার করলে ধোঁয়া ওঠা গরম ভাতে ভালোবাসা মাখিয়ে মনের পাতে পরিবেশন করে দিলে সে ভালোবাসা আরেকটু সিক্ত হয়, সেটা আমরা জানি। কিন্তু পাশাপাশি রাস্তার এক কোণে দাঁড়িয়ে ওই ফুচকাওয়ালার থেকে যদি ফুচকা একে অপরকে খাইয়ে দেওয়া যায়, সেখানেও ভালোবাসা পোক্ত হয়। অনেক কিছুই হতে পারে, পারত, কেন
ওই কোর্ট রুমের প্রয়োজন হলো? এই প্রশ্নের উত্তর যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই মে মাসে চলে আসছে এই শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটি, সেটি দেখতে হবে। আশার আলো জাগিয়ে গেলেন বিশ্বনাথ বসু। কালো কোট পরে কোট চত্বরে তিনি একগাল হাসি আর করতালি দিয়ে যেটা বোঝাতে চাইলেন, দীর্ঘ 27 বছরের এই আইনি লড়াইয়ের পরেও সেই স্বামী স্ত্রীর আবার একসাথে থাকা হয়তো সম্ভব হবে। এতটাই আশা নিয়ে এই দাও উলু দাও গানটির পর্যালোচনা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগাতে পারলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরেকটি জিনিস, যারা যে কজন এই ভিডিওটি দেখবেন তারা চেষ্টা করবেন যে বৈবাহিক সম্পর্কে যে বিভেদ, মানে এই যে ডিভোর্স, এটা বর্তমান সময়ে এই বেড়ে যাওয়ার কারণ কি, কেনই বা কথায় কথায় শোনা যায় যে ডিভোর্স হয়ে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেটা নিশ্চয়ই করে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আগামী দিনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।